কানাডার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী 2025 সালে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় 33% কমেছে। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে সরকারের কঠোর সীমান্ত নীতি, ভিসা কড়াকড়ি আর আশ্রয়ের আবেদনের জন্য নির্দিষ্ট নিয়ম বেঁধে দেয়া। তাছাড়া সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্টের সম্প্রসারণ এবং মেক্সিকোর নাগরিকদের জন্য পুনরায় ভিসা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে রোধ হয়েছে অনিয়মিত সীমান্ত পারাপার। This might be a ramp up in anticipation of Parliament passing Bill C2 or C12, also known as the Border Bill, which would one of the clauses of that bill is that a lot of people will be permanently banned from filing a refugee claim in Canada. আরও একটি ইতিবাচক খবর হলো, যাদের আশ্রয়ের আবেদন ইতোমধ্যে অনুমোদিত হয়েছে তারা প্রোটেক্টেড পারসন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে সংরক্ষিত ব্যক্তিদের স্থায়ী আবাসনের আবেদন বা পিআর প্রক্রিয়ার সময়সীমা কমিয়ে আনা হয়েছে 17 মাসে। আগে এই প্রক্রিয়ায় কয়েক বছর পর্যন্ত সময় লাগত। এদিকে এখনও শুনানির অপেক্ষায় প্রায় 20,000 বাংলাদেশির আবেদন, যারা বিভিন্ন সময় কানাডায় এসে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। কানাডা সরকার 2026 সালের জন্য প্রায় 65,000 সংরক্ষিত ব্যক্তিকে পিআর দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা শরণার্থীদের দ্রুত স্থিতিশীল জীবনে ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর হলো, চলতি 2026 সাল পর্যন্ত পিজিডাব্লিউপি বা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট নীতিতে বড় কোনো পরিবর্তন আসছে না। কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে আশ্রয় আবেদন কমানো এবং একই সঙ্গে স্বীকৃত শরণার্থীদের দ্রুত পিআর দেওয়ার উদ্যোগ, এই দুই নীতির মাধ্যমে কানাডা তার অভিবাসন ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।